না 2 6 আর 8 এর চতুর্থ সমষ্টি বার করতে বলেছে। চতুর্থ মানে ধরো এখানে কত আছে, তিনটে পদ আছে না, 2 প্রথম ফার্স্ট, 6 সেকেন্ড আর 8 কত থার্ড। তো চতুর্থ পদ কি করে বার করব, ধরো চতুর্থ পদ ধরে নাও x, ঠিক আছে। তাহলে 2 6 8 আর কি x, চারটে পদ কি করে হবে এটা, তাহলে এটা লিখবো 2/6 সমান 8/x, সঠিক সমান্তরাল করবে। প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা বাই চতুর্থটা, ঠিক আছে। এবার কি করে গুণ করলাম, এর সাথে গুণ করো, কোন গুণ 2x এর বদলে 2x হচ্ছে, 2x সমান কত হচ্ছে 6 এর 8 গুণ করলাম, 6 * 48, x সমান কত হচ্ছে 48/2, কত হচ্ছে আমাদের 24, x সমান কত হলো 24, আর চতুর্থ পদ কত 24। কি বলে, প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, চতুর্থ মধ্যে দিয়ে নিয়ে হচ্ছে x করে x এর মান সহজে বার করে গেল। ওকে, নেক্সট আমরা 24 হচ্ছে ডি এর आंसर, ঠিক আছে। দেখো একটা আয়তক্ষেত্র আছে, তার প্রস্থ আর দৈর্ঘ্য থাকবে অবশ্যই। দৈর্ঘ্যটা কি হচ্ছে না প্রস্থের দ্বিগুণ। ওকে, আমরা আয়তক্ষেত্র শুরু করে আংশিক সুবিধা ক্ষেত্র করার জন্য আমরা আয়তক্ষেত্র একটা আমরা জানি কি এই দুটো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। কি বলেছে না প্রস্থ যা হবে হচ্ছে প্রস্থ হচ্ছে x, তাহলে এটা আমাদের হচ্ছে x, আর দৈর্ঘ্য কি হবে তার দ্বিগুণ, তো কত হচ্ছে আমাদের 2x, এটা 2x, এটা 2x। এবার বলেছে কি না এর পরিসীমা বলে আছে, ঠিক আছে। এর পরিসীমা কত না, দেখো পরিসীমা হচ্ছে কি হবে না দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো এর পরিসীমা হচ্ছে দেখো কোনটা জিনিস কেউ হাঁটছে এখান থেকে, তাহলে এখানে হাঁটলো পুরোটা 2x প্লাস x প্লাস 2x প্লাস x। দেখো আবার দুবার দৈর্ঘ্য হলো দুবার প্রস্থ হলো, সূত্রটা কিভাবে লিখে আমরা 2 * দৈর্ঘ্য প্লাস কি হয় প্রস্থ সমান কি হয় পরিসীমা না। দেখো 2 দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য হচ্ছে আমাদের হচ্ছে 2x ধরেছি, আর প্রস্থ হচ্ছে কত x সমান কত পরিসীমা কত আছে আমাদের 54, তাহলে 2x আর x কত হচ্ছে 3x, 3x হলো তার সঙ্গে 2 গুণ আছে কত হলো 6x, 6x সমান কত হচ্ছে 54, তাহলে x সমান কত হচ্ছে আমাদের দেখো 9। ওকে, তার মানে কি হলো ওই আয়তক্ষেত্রটা প্রস্থ হচ্ছে 9 আর দৈর্ঘ্য কত হচ্ছে 18, হচ্ছে কি হচ্ছে প্রস্থ 9 আর দৈর্ঘ্য কত হচ্ছে 18। ক্ষেত্রফল কি ব্যবহার করতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত 18, প্রস্থ হচ্ছে 9, গুণ করে দেখো কত হচ্ছে 162। তাই ক্ষেত্রফল সূত্র কি বললাম, দৈর্ঘ্য দুটো সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, একটা হচ্ছে পরিসীমা সূত্র 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি হয় সেটা তোমার বলে দিয়েছি, আর হচ্ছে ক্ষেত্র সূত্র কি, ক্ষেত্রফল হচ্ছে ভেতরের জায়গাটা এরিয়াটা কি হয় না দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 9, 162, অর্থাৎ কয়টা आंसर আমাদের বিটা। আচ্ছা বুঝেছো। নেক্সট নাম্বার x * y সমান কি হয় 5:6 হয়, তাহলে আমাদের বার করতে বলেছে কি 3x + 4y বাই 4x + 3y এর মান করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করব, ওই একই পদ্ধতি না ক্লাসিক্যাল প্রসেস করব না, গতানুগতিক পদ্ধতি করব না। ধরো মনে মনে ধরো যে x সমান কত হলো না 5, ওকে x সমান 5 ধরো না মনে মনে, আর y সমান কত হলো না 6। এবার সেই ভ্যালুটা কি করবে এখানে জাস্ট পুট করে দাও, কত তাহলে আমাদের 3 * 5 + 4 * কত আমাদের 6 বাই কত হবে 4 * 5 + 3 * 6 কত দেখো 3 × 5 কত হচ্ছে 15 প্লাস 4 × 4 24, নিচে কত হচ্ছে দেখো 5 × 4 20 প্লাস 18, কত হচ্ছে দেখো 15 × 24 হচ্ছে 39/38, অর্থাৎ ডি এর হচ্ছে आंसर। খুব সহজ হয়ে গেল। নেক্সট এবার তোমরা যে প্রসেসে করতে অ্যাকচুয়ালি কি ধরে করতে হতো, কি ধরে করতে পারতে একটু কি লেন্দি হতো, সময়টা সব নষ্ট হতো। মনে মনে করলে এইটা তো পরীক্ষা করার দরকার নেই, কিভাবে করবে 5-6 হলো 3 × 5 মানে 15 মুখোমুখি করার চেষ্টা করবে, তোমরা পারবে ক্যালকুলেশনটা একটু মাইন্ডে করার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট নাম্বার দেখো যে সুষম বহুভুজের প্রত্যেকটি বহুবিকরণ বল দিয়ে আছে 12 ডিগ্রি, তাহলে কি বার করতে বলেছে না ওই বহুভুজের বাহু সংখ্যা বার করতে হচ্ছে, না বহুভুজটা কতগুলো বাহুনে তৈরি, ঠিক আছে। এবার দেখো সুষম আর বহুভুজ দুটো টার্ম আছে একটু বুঝে নিই। সুষম মানে কি প্রত্যেকটা বাহু সমান ইকুয়াল, আর বহুভুজ মানে যেটা অনেকগুলো ভুজ বা বাহু। ওকে, আমি এরকম অঙ্ক তোমাদের করে দিয়েছি, আর তোমরা যদি সালের কোশ্চেন আমি পরপর করে যাচ্ছি, 2010 সালের কোশ্চেন তোমাদের প্রয়োজন হয় তাহলে উপরে দেখো একটা আই বাটন আছে, ওখানে ক্লিক করো তোমাদের 2010 সালের কোশ্চেন এসে যাবে। ওকে, দেখো আমি অঙ্ক ফিরে আসছি আবার। বইয়ের কোন বাহু রেখে দিয়ে আছে একটা সূত্র করে জাস্ট লিখে নাও, অঙ্ক হয়ে যাবে। কি সূত্র না বাহু সংখ্যা নোট করে নাও, বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই কত বইয়ের কোণ দিয়ে আছে আমাদের 12, তাহলে 12 করে দিলাম এখানে, কত দেখো 12 × 12 3 × 12 36, 30টি হচ্ছে আমাদের উত্তর।
এখানে 30, হ্যাঁ এটা ঠিক করে নেবেন, টি হবে, ওকে ডিগ্রি করেছে টি হবে। 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1 হলে sin থিটা মাইনাস cos থিটা সমান কত? আজকে আমাদের বিশেষ ক্লাস হচ্ছে, কি ক্লাস হচ্ছে না 2009 সালের কোশ্চেনকে আমরা কি করছি প্র্যাকটিস করছি, ওকে। কারণ সালের কোশ্চেন আমি বলছি সালের কোশ্চেনকে বিশেষ করে প্র্যাকটিস করে যাও, দেখবে অনেক কিছু অঙ্ক তোমাদের জন্য কমন আসবে, ওকে। তাই 2 sin থিটা ইনটু cos থিটা সমান 1 হলে sin থিটা মাইনাস cos থিটার মানটা আমরা বার করতে হয়েছে। কিভাবে করে দেখো, যেটা আমাদের দেওয়া আছে সেটা আমাদের হোল স্কয়ার করে দেবো। অর্থাৎ sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা থিটা তার হোল স্কয়ার যদি করি আমরা, অর্থাৎ কি a মাইনাস b তার হোল স্কয়ার করলাম, তাহলে কি হয় না a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু কি হয় b প্লাস কি হয় না b স্কয়ার। এটা a যদি b ধরি তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সামনাসামনি নিয়ে এসো, মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা, ওকে। এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তাহলে কত? এটা তোমাদের আরো করানো হয়েছিল আগের অঙ্কতে, তো কত হবে সমান কত না 1। আর দেখো 2 sin থিটা cos থিটা মান দেয়া আছে, প্রথমেই দেয়া আছে কত আছে 1, 1 মাইনাস 1 মানে কত হচ্ছে আমাদের 0। তাহলে sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা তার স্কয়ার হচ্ছে 0, তাহলে শুধু এটা কত হবে sin থিটা মাইনাস cos থিটা হলো, তাহলে একে স্কয়ার ছিল ওদিকে নিলে কি হয় রুট হবে। এবার তোমরা 0 রুট করো বা স্কয়ার করো কত आंसर হয় 0ই হয়। অপশনটা কোনটা হলো মত 8টা, ওকে। আশা করি তোমাদের ভিডিও সবার পছন্দ হচ্ছে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে করা হচ্ছে, যে সালের কোশ্চেনও করে দেওয়া হচ্ছে। দেখো তোমাদের বলেছি যে 2010 সালের কোশ্চেন করা আছে, তোমরা আই বাটনে পেয়ে যাবে, ওকে। এবার 2009 সালের কোশ্চেন আজকে করাচ্ছি, এরকম ভাবে 2008 আরো পরে কোশ্চেন করে দেবো, ঠিক আছে। তো ভিডিও অবশ্যই পছন্দ হবে, পছন্দ অবশ্যই লাইক করে দাও, লাইক করতে থাকো, থাম দিতে দাও, কারণ আমাদের তোমাদের লাইকই আমাকে কি করে না আরো তোমাদের জন্য ভিডিও করতে উৎসাহ দেয়, ওকে। আর প্রত্যেকটা ভিডিও করার পর একটাই তোমাদের জন্য রিকোয়েস্ট থাকে আমার, যে কি না নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যখনই ভিডিও আমি আপলোড করি তোমাদের কাছে কি হয় প্রথমে নোটিফিকেশন পৌঁছাতে পারে, ঠিক আছে। লাস্টে আজকে দিয়েছে লাস্ট অঙ্ক দেখো, sin থিটা ইনটু tan থিটা, এটা ত্রিকোণমিতি অঙ্ক করেছে, ত্রিকোণমিতি অঙ্ক দিয়েছে sin থিটা ইনটু tan থিটা প্লাস cos থিটা, sin থিটা ইনটু tan থিটা প্লাস cos থিটা সরলতম মান বার করতে বলেছে। এবার দেখো sin এর জায়গায় sin ই বসাচ্ছি, ওকে, ইনটু tan থিটা, tan থিটা আমরা ভাঙি তাহলে কি হবে sin বাই cos প্লাস আবার কি আছে cos থিটা আছে, sin থিটা কি হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা বাই কি cos থিটা প্লাস হচ্ছে কি cos থিটা, ওকে। এবার দেখো তাহলে cos থিটা আমাদের কি হচ্ছে লসক হচ্ছে, এখানে কিছু মানে অ্যাড করতে পারি আমরা একটা, তাই উপরে কি হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস কি cos থিটা ইনটু cos থিটা কত হবে cos স্কয়ার থিটা। এবার দেখো প্রথম অঙ্কটা আগে অঙ্কটা বলা ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত হয় ভ্যালু 1, 1 হলো বাই নিচে কত পড়েছে আমাদের cos থিটা, 1 বাই cos, অর্থাৎ cos এর অন্য কি উল্টোটা কি জানি আমরা সবাই কি sec থিটা হচ্ছে sec থিটা, অর্থাৎ অপশন হচ্ছে কি সেকটা, ওকে।